যারা প্রেম করো, যারা ভালোবাসে, বউকে গোলাপ ফুল দেয় প্রেমিকাকে আই লাভ ইউ বলে, বউকে যারা যারা প্রেমিকাকে গলায় জড়িয়ে ধরে, তোর বউয়ের প্রেমিকার শরীরে যদি কাঁটা থাকে কেউ জড়িয়ে ধরবে? কথা বলে না, কেউ ধরবে না। বেরো, কাঁটা আছে। আল্লাহ বলছে দেখো ওই কাঁটাদার গাছে গোলাপ ফুল ফুটিয়েছি, তোমাদের কাছে ওই কাঁটাদার গাছটাই তখন সুন্দর হয়ে যায়। গোলাপ ফুল লোকে গাছের বাড়িতে লাগাই না, লাগায়, গোলাপ ফুল ফুটে বলে। আমার ভাই শুনলেন, গোলাপ ফুলের সৃষ্টিকর্তাকে খুঁজো, যিনি সৃষ্টি করেছেন। খেজুরের গুড়ে শীতকাল হলে খেজুরের গাছ থেকে রস পাবে, খেজুরের গুড় পাবে। গ্রীষ্মকালে তাল গাছের রস পাবে, তাল গাছের রস থেকে তোমরা গুড় পাবে। তাল গাছের রসে গুড় হয় না? হয় না? হয়। বাঁকুড়া জেলায় বেশি হয়, কি বুঝলে? আর বাঁকুড়া জেলায় মাতালু বেশি, তারই খেয়ে পড়ে থাকে গাছতলায়। ওই আদিবাসীরা আছে, ওরাই টাঙ্গায়, ওরাই গুড় তৈরি করে, ওরাই গাঁজা খায়। আমার ভাই, আর মালদা ডিস্ট্রিক্টে সব থেকে বড় বিপদ যেটা চলছে সেটা হচ্ছে যুবক ছেলেদের মধ্যে প্রবল বেড়ে গেছে নেশাটা। হিরোইন, আফিং, মদ, গাঁজা, এগুলো আমাদের মুসলমান যুবকরা বেশিরভাগ শ্রবণ করছে। আপনাদেরকে দূরে থাকতে হবে এটা থেকে, খুব সাবধান। আমার ভাই, আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছে, তার মধ্যে একটা বড় নিয়ামত শুনেলেন, বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হে আমার নবী, তুমি পৃথিবীর মানুষকে বলে দাও, বিআকওয়াবি ওয়া বারিক, যারা মদ পান করেন, যারা নেশা করেন, তাদেরকে অনুরোধ করছে, আমার আল্লাহ নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম করেছেন, তাই তোমরা সেটা থেকে দূরে থাকো। যারা নেশা থেকে দূরে থাকবে, আল্লাহ কিয়ামতের দিনে বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন, পাক পবিত্র কঠোর দ্বারা তাদেরকে আল্লাহ শরাবান তাহুরা পান করাবেন। শরাবান তাহুরা মানে হচ্ছে পাক শরাব। আমি এমন শরাবান তাহুরা পান করাবো, তোমাদের মাথা ধরবে না, ভুল বকবে না, তোমরা অজ্ঞান হয়ে পড়বে না। আমাদের দেশে মাতালদের অনেক লাভ, একটা লাভ আছে, 3 বোতল যদি মদ বেশি খেয়ে নেয় আর রাস্তায় যদি গড়াগড়ি খেয়ে পড়ে যায়, আর কুকুরে যদি ঠ্যাংটা তুলে মুখে মুতে, তা মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। কাদের লাভ? মাতাল দে। সকালবেলায় শুনতে পাবেন আপনাদের এলাকায় চায়ের দোকানে মাতালরা গাল দিচ্ছে, কি মলবি এনে নিবে, ভালো লয়। কিন্তু আমি বলে যাচ্ছি, যারা শরাবান তাহুরা পান করতে চান, তেরা নেশাগ্রস্ত জিনিস থেকে দূরে থাকুন। আমি আমার জীবনে আজ পর্যন্ত একটা পান পর্যন্ত খেতে পারি না, পানে মুখ দিইনি। জর্দা তো দূরের কথা, পানে মুখ দিইনি। মুসলমান কি করে নেশা করে? আমাদের দেশের অনেক লোক ফতোয়া জারি করে, কিন্তু তারাই আবার বিড়ি টেনে মসজিদে ঢুকে নামাজ পড়ে। কথা বলছি, ঠিক বলছি না ভুল বলছেন? বড় বড় কষ্ট লাগে। আল্লাহ হিফাজত করুক আপনাদিকে। বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, তোমাদের মাথা ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আর যে ফলটা চাইবে, যে খাবার চাইবে, তোমাদের মুখের সামনে রেডিমেড ধরা হবে। রং বেরঙের কুল পাবে, উটের মাথার মতো কুল হবে, কুল পেড়ে খাবে, আবার কুল ধরে যাবে। বড় বড় কাঁদি কাঁদি কলা পাবে,
থোকা থোকা আঙ্গুর, যেটা চাইবে তোমার মুখের সামনে আসবে। ওয়ালাহমি তাইনিম মিম্মা ইয়াশতাহুন, আর যে পাখির মাংস চাইবে তোমাদিকে ভুনা ভুনা রেডিমেড দেওয়া হবে। ওয়ালাহমি তাইনিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন, যেমন ভাবে তোমরা ডিব্বার মধ্যে মুক্ত পাথরকে, ডিব্বার ভেতরে হিরে মতি সোনাকে তোমরা লুকিয়ে রাখো, ডিব্বা তার উপরে ডিব্বা, তার উপরে আলমারি, তার উপরে লকার, ওইভাবে আমার আল্লাহ বলছেন আমি ওইভাবে মানুষকে শুনে নাও, তোমাদের জন্য যে হুর বিবি রাখা হয়েছে লুলুইল মাকনুন, আমি আল্লাহ লুকিয়ে রেখেছি, তোমরাই তোমাদের জীবনে প্রথম তাদিকে স্পর্শ করবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তোমরা সেদিনে তোমাদের কৃতকর্মের বিনিময়ে পাবে। একটা ফেসবুকে দেখলাম একটা মেয়ে প্রশ্ন করেছে, ছেলেরা হুর পাবে, মেয়েরা কি পাবে? কথাটা বুঝতে পারেননি? মেয়েদিকে তো পাওয়া দরকার, পুরস্কার পাবে। আচ্ছা, দুনিয়াতে শুনেছেন কোন মেয়ের দুটো স্বামী হয়? কথা বলে না? আমাদের সমাজ মেনে নিবে? শুনেলেন, ত্রিকোণ প্রেম নাম আছে একটা। একটা মেয়ের যদি দুটো ভালোবাসা থাকে, একজনকে মার্ডার হতে হবে, হয় মেয়েটাকে, না হলে দুটো ছেলের মধ্যে একজনকে, ঠিক কিনা? এটার নাম ত্রিকোণ প্রেম। একটা স্বামীর, একটা স্ত্রীর দুটো স্বামী হতে পারে না। আল্লাহ একটা স্বামীকে চারটা বউ রাখার ইজাজত দিয়েছে, জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। কিন্তু একটা মেয়ে একটার বেশি স্বামী রাখতে পারবে না। তার অনেকগুলো বৈজ্ঞানিক দিক আছে, শরীয়তি দিক আছে। বৈজ্ঞানিক দিকটা বলে দিই, মায়েরা ভালো করে শুনবেন, এটা আপনাদের উত্তর। বৈজ্ঞানিক দিক যেটা আছে, যেটা ডাক্তারি দিক আছে, একটা মেয়ে তার সঙ্গে যদি আজকে কোনো পুরুষ তার স্বামী মিলামিশা করেছে, দ্বিতীয় দিন যদি সে অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করে, তৃতীয় দিন যদি আবার এই পুরুষটার সঙ্গে মিলামিশা করে, এই তিনজনের মধ্যে একজনের এইডসের রোগ হতে পারে। এটা ডাক্তার বলছে, বিশেষজ্ঞরা বলছে। ওই জন্য ইসলাম এত সুন্দর, দুটো পুরুষ একসাথে রাখলে এক নম্বরই রোগ হতে পারে, দ্বিতীয় নম্বর বাচ্চাটা কমিউনিকেশন হতে পারে, বাচ্চা নিয়ে ঝামেলা হবে। বাচ্চা ছেলের পেটে পয়দা হয় না মেয়ের পেটে? মেয়ের পেটে। তাইলে মেয়ের পেটে যখন বাচ্চা পয়দা হয়, জানবেন মেয়েটার কাছে দুটো স্বামী থাকা যাবে না, একটাই থাকতে হবে। দুটো থাকলে অসুবিধা। ওই জন্য জান্নাতে মেয়েরা কি পাবে? শোনো, ছেলেরা হুর পাবে আর তোমরা পাবে তোমাদের নেক স্বামীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের নেক স্বামী আছে, তোমরা তোমাদের স্বামীকে নামাজের অর্ডার দাও, স্বামীরা স্ত্রীকে নামাজের অর্ডার দাও, তোমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক করো, জান্নাত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাও, তোমরা স্বামী পাবে, তোমাদের স্বামীকে জান্নাতের উত্তর অধিকারী হবে। আমার ভাই, বেঈমান কাফেররা দ্বিমত ভাবে আপনাদিকে চেটে ফেলেছে। তার কয়েকটা প্রুফ আমি লাস্টে শোনাই। একটা প্রুফ হচ্ছে, আজকে মুসলমান ছেলেরা দেখুন, মুসলমানদের একটু পয়সা হলে ऐशो आराम। শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, যদি মুসলমান পয়সা হয়, কৃপণতা করবেন না, ভালো মন্দ খাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মাল দিয়েছে, উপভোগ করুন, কিন্তু যদি অপব্যয় করেন, আল্লাহ বরদাস্ত করবেন না। অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপব্যয়টা বলে দিই কি, আপনি মুসলমান হয়ে ইহুদিদের অনুসরণ করছেন, টাকা হয়েছে, ছেলের বার্থডে পালন করছে, জন্মদিন মুসলমান করে না করে না? আমি দেখি দেবো টাউনশিপে, মালদা টাউনে, বর্ধমান টাউনে, কলকাতা টাউনে মুসলমান পয়সা হয়েছে, ছেলেদের বার্থডে পালন করছে, জন্মদিন, কেক কেটে, সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম। অনেকজন বিবাহ বার্ষিক পালন করে, সম্পূর্ণ হারাম। শুধু তাই নয়, নিজের জন্মদিন, ছেলের জন্মদিন পালন করা শুধু নয়, আমাদের মুসলমান ছেলেরা 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করছে, সম্পূর্ণ হারাম। কোরআন শোনাবো আপনাদেরকে, বলে নিয়ে কথাগুলো। তৃতীয় নম্বর, পহেলা জানুয়ারিতে মুসলমানদের ছেলেরা ফিস্টি করছে, আপনাদের দেশে করে না? করে, বক্স বাজিয়ে করে। আমি কালকে মালদায় বলেছি, নতুন ফ্যাশন উঠেছে,
ছেলে মেয়ের বিয়েতে বক্স বাজানো আপনাদের দেশে নাই মনে হয়, আছে? বড় কষ্ট লাগে, বিয়ে হবে না। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস শুনেলেন। একটা কথা বলি, কোরআনে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। আচ্ছা বলুন তো, গান বাজনাটা অপব্যয় না ব্যয়? অপব্যয়। শয়তানের ভাই কোনোদিন জান্নাতে যাবে? যাবে না। আমি কালকে জলসায় বলেছি, আমি 12টা বছর কোন অনুষ্ঠান বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে, কালকে বলেছি কিছু কারণ। কি কারণ? 1 নম্বর হচ্ছে এই গান বাজনা। আমাদের মতো মৌলবীরা সেখানে হাজিরি দেবো, আর আপনি ছোট লোক চামার অমানুষের মতো গান বাজনা বানাবেন, ও ইসলামিক কালচার নিবেন, সেখানে আমাদের মতো মৌলবী, আমি আল্লাহর কাছে সাক্ষী হতে পারবো না। আল্লাহ আমাকে সাক্ষী করবে, তুমি ছিলে, তোমার চোখের সামনে তুমি প্রতিবাদ করতে পারো। এক জায়গায় প্রতিবাদ করলাম, কি বলছে জানেন? সেই মেয়ের বাপ, হুজুর কিছু মনে করবে, ছোট ছেলেরা বাজাচ্ছে, আমি তুমি হিজড়ে, তুমি হিজড়ে, তুমি যদি হিজড়া হও তা বলো, তাহলে ঠিক আছে। চুপচাপ বললে, আচ্ছা আপনি বিয়েতে থাকবেন না, ঠিক আছে, বিয়ে পড়াবেন না, ঠিক আছে, হুজুর একটু নাস্তা করে যান। আমি বললাম, আল্লাহ রুজির মালিক আল্লাহ, তোমার এই হারাম খাবারের থেকে আল্লাহ রোজ আমাদের সামনে আল্লাহ অনেক ভালো ভালো খাবার দেয়, তোমার এই হারাম খাবার আমার কাছে জুটবে না। আমি অ্যাভয়েড করলাম, পালিয়ে এলাম। আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনে অনেকজন আমাকে মনে করে এই মৌলবি অহংকারী, যার কারণ হচ্ছে এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড না করা। কিন্তু আল্লাহ জানে আমার হৃদয়টা, আমার মধ্যে এতটুকু অহংকার নেই। কেউ যদি পরীক্ষা করতে চায়, আমার ফাঁকা টাইমে আমাকে দাওয়াত দিবেন, আমি আপনার বাড়িতে এসে ভালো বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আর চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, মালদার শুরু থেকে শেষ পর্যন্ত কোন হোটেলের বাবুর্চি ওই বিরিয়ানি রাঁধতে পারবে না। জিজ্ঞেস করে আসবেন দম বিরিয়ানি, অনেক হোটেলের বাবুর্চি চিনি না দম বিরিয়ানি, বিশ্বাস করুন। আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টের বিরিয়ানি আমার বর্ধমানের লোক কেউ খাবে না, এই চ্যালেঞ্জ ছুড়ে বলছি। আমি দম বিরিয়ানি করব, কি বুঝলেন? শুনেছেন, কাঁচা মাংস ভরে দেবো, চাল ভরে দেবো, বিরিয়ানি হয়ে নেমে যাবে, কিচ্ছু করবো না, খালি প্যাক করে চাপিয়ে দেবো। খালি সময়টা লাগবে আমাকে, আর পানি আর সময়। একটা মশলা দেবো না, সব খাড়া মশলা। খাড়া মশলা বুঝবেন না? খাড়া মশলা বুঝেন? গোটা মশলা, খাড়া মশলা, এটাকে ইউপি ওয়ালারা খাড়া মশলা বলে। তো আমি শুধু বক্তা নয়, ভালো বাবুর্চি, কুক, যা বলবেন সব জানি। চিকেন তন্দুরি, লেগ পিস, কি বললেন, হান্ডি চাপ, হান্ডি চাপের নাম শুনেছেন? কি বললেন, পুরো হাঁড়ি নামিয়ে দেবো প্যাক করে আপনাদের সামনে। যাই হোক, আমি ওই জন্য খাবার নেশা আমার নেই। আমাকে যদি কেউ অহংকারী মনে করেন, দাওয়াত দিয়ে দেখবেন, সব মাল আমি নিয়ে আসবো, আপনার খরচা নাই, ভয় খাবেন না। আমি নিয়ে এসে আপনাদেরকে রান্না করে খাই যাবো, দাওয়াত দিবেন, আমার অহংকার নাই। মাটিতে বসে খাবো, আমার অহংকার না। আমি আমার বাড়িতেও ডাইনিং টেবিলে খাই না, আমার বাড়িতে কোনো চেয়ার নেই, আমি নিচে বসে খাই। আমি নিচে শুই, পালঙে শুই না, আমার পালং আছে, আমার বিটিরা শোয়, আমি শুই না পালঙে। আমি চিরজীবন মাদ্রাসার জীবন থেকে নিচেই শুয়েছি, আজও আমার জীবনটা নিচেই কাটছে। আমি জানি আমার মৃত্যুকাল পর্যন্ত যেন ওই মাটিতে কেটে যায় আমার জীবনটা, আমি উপরে শুই না। ওই জন্য অহংকার, আমার যারা ক্লাসমেট আছে, আমার যারা সাথী আছে, তারা জানে আমার এই ইয়াসিন যে জায়গায় পৌঁছাইছে, এখনো পর্যন্ত আমি তাদের কাছে সেই ইয়াসিনটাই আছি, পড়ার জীবনে যেটা ছিলাম। সেদিনে শুনবেন আমি কেমন আছি। আমার একটা বন্ধু, বহুত পুরনো, অনেকদিন পরে নম্বর পেয়েছি, সাথী, তাকে ফোন করেছি, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সে বলছে কোন है भाई? हमने पहचानो अपना पुराना दोस्त को। बोले कैसे पहचानो? हम बोलो यार पहचान लो, सबसे डेंजर कौन था, तुमको सताता था कौन सबसे ज्यादा? बोले ओ यार यासीन। চিনে গেল। আমি খুব সারারাত ছিলাম, কি বুঝলে, খুব বদমাশ ছিলাম, ভালো ছিল। আমি গুজরাটে পড়ার সময় একটা বাগানে গেলাম, বহুত বড় বড় আম বাগান গুজরাটে। তো বাগানের মালিককে বলছি, দো আম আপনি, গুজরাটিতে বলছি, আমাকে তাড়িয়ে দিল, ভাগো
साला बड़ी बुरी बात कहते हैं, ठीक है পালিয়ে এলাম। আমি খালি ইন্তজার করব আল্লাহ খালি বৃহস্পতিবারটা আসুক, শুক্রবার সকালে তুই বুঝতে পারবি। বৃহস্পতিবার রাতের বেলা দুটো থলি লিগে গোটা গাছ খালি করে দিলাম, এরকম বড় বড় আম ছিল, কি বুঝলে, নিয়ে এসে মাদ্রাসার ছাদে টায়ার রাখা ছিল ট্রাক্টরের, গোটা টায়ারের ভেতরে প্যাক করে দিলাম, কেউ জানে না। সকালবেলায় মাদ্রাসায় চলে এসেছে কারি সাহেবের কাছে, কারি ইসমাইল বিসমিল্লাহ, अरे तमे बच्चों ने मारू आम चुरा ली, बोले सू खाओ छी, बोले बुलान, बोले बंगाली ने बुलाओ, आमी गेला, बोले आ बंगाली छे, हाँ बोलो, আমাকে বললে तुमने गया था बे, हमने जी कल मैं एक आम मांगा था लेकिन उन्होंने नहीं दिया, तो बोला कि तूने चुराया रात को, हजरत हम रात को कैसे निकाले, सीसी कैमरा देख लीजिए, কিন্তু আমি আলাদা মাল ছিলাম তো সিসি ক্যামেরা সামনে দিকে আমি পেছনে পাইপ ধরে নেমেছি, কি বলেন, আমার কায়দাই আলাদা ছিল, কি বুঝলেন। এখনো আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমি কেমন ছিলাম তুমি কি না করতে পারো। আমার স্কুলের হেডমাস্টার বলেছিল, আমি স্কুলে যখন পড়ি একটা মেয়ের কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে খেলার সময় পালিয়ে এসেছিলাম, আমার হেডমাস্টার বলেছিল ছেলেটা ডাকাত হবে না হলে মার্ডারার হবে। আমি 3 বছর 5 বছর পরে ফারেগে যখন আমার হেডমাস্টারের গ্রামে জলসায় গেলাম, হেডমাস্টার নিচেই আমি উপরে, স্যার আপনি আমার গুরুজন, আপনি আমার পাশে আসুন, আমার শিক্ষক পাশে এসে বসলে আমি বয়ান করলাম 1.5 ঘন্টা, বুকে জড়িয়ে কাঁদতে লাগলো আর বলল সত্যি বলছি যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না তাকে মাদ্রাসা তৈরি করতে পারে। আমার মতো ইয়াসিন, আমি যখন আমার আব্বার মাদ্রাসায় পড়তাম আর স্কুলে যেতাম, আমি যতদিন ছিলাম আমার আব্বার মাদ্রাসায় এখনো ডাব গাছ আছে, এখন বেশি নাই কেটে দিয়েছি, এখন আমিও আছি শিক্ষক। 17টা ডাবের গাছ ছিল, জীবনে নারকেলের মুখ দেখেনি, আমি ডাবেতেই শেষ করে দিতাম, গাছে কাঁদি লেগে থাকতো ডাবের, পানি কিন্তু আমার কাছে চলে আসতো, ফুটো করে নিয়ে পালিয়ে আসতাম পানি চেপে, এত স্পিরিট ছিল আমার। তখন এত মোটা থাকিনি, একদম সিপসিপে পাতলা। আমার পুরনো ফটো যদি কেউ কি দিই কেউ বিশ্বাসই করবে না, রাখা আছে, কি বুঝলে, কেউ বিশ্বাস করবে না এটা সেই ইয়াসিন। তো এখনো আমার কারি সাহেব শুনেলেন, কিন্তু কোনোদিন জীবনে কোনো শিক্ষককে কষ্ট দিইনি, কোন সাথীকে কষ্ট দিইনি, শিক্ষকদের দোয়া নিয়েছি। আজকে আমাদের স্টুডেন্টরা শিক্ষকের দোয়া নিতে জানে না, আমাদের তালিবে ইলমরা শিক্ষকের দোয়া নিচ্ছে না, ওই জন্য আর মৌলবি খুঁজে পাবেন না। আমি আমার জীবনে যা খিদমত করেছি, খিদমতে খোদা মিলে রাহাতে জিন্দেগি, আমি প্রত্যেক বৃহস্পতিবার রাতের বেলায় 10 থেকে 15টা শিক্ষকের সমস্ত এক সপ্তাহ জামাগুলো কেচে মেলতাম, কম দোয়া দেয়নি। বৃষ্টি হচ্ছে, পায়খানা চেম্বারে গাটারের ভেতরে ইট ঢুকে গেছে, আমি নেমে চেম্বারে এতটা পায়খানায় নেমে ইট ছাড়িয়েছি, ওভারফ্লো হয়ে যাচ্ছে, ঘৃণা করি। কারি সাহেব দোয়া দিয়েছে, কি দোয়া জানেন, আল্লাহ তুমি বহুত উঁচা করেঙ্গে। এখনো জানেন কতটা ভালোবাসে। আমি সুরাটে গেলে আমার জন্য স্টেশনে গাড়ি পাঠায়, गाड़ी করে আমাকে ছাড়তে আসে, কারি ইসমাইল বিসমিল্লাহ পৌঁছা দো कहां पर जाना है हमारे बच्चे को। কলকাতায় কিরাতের প্রোগ্রাম ছিল, সেখানে শুধুমাত্র অনলি ফর আমার বয়ান ছিল। মিটিয়া বুরুজে নূর আলম সাহেবের বাড়ি, খুব বড় দাতা, আমি যাই রমজান মাসে, খুব ভালোবাসি। তিনার বাড়িতে আমি একা বক্তা, আমি বয়ান করছি, কারি সাহেব বুকে জড়িয়ে কেঁদেছে, আল্লাহ ने हमारे दुआ को कबूल किया, तुम्हारे जैसे आलिम दीन को हमारे लिए बहुत जरूरी है। আলহামদুলিল্লাহ দোয়া করবে। গুজরাটের মাটিতে আমার সামনে দিওয়ালির সময় দাওয়াত আছে, সুরাটের মাটিতে আমার কত সাথী আছে, কত ভাই আছে। ওই জন্য আমি প্রত্যেকটা তালিবে ইলমকে, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, মাস্টারের সঙ্গে শিক্ষকের সঙ্গে কখনো বেয়াদবি করো না, কখনো জীবনে বেয়াদবি করো না। আমি যা করেছি না করেছি আমার শিক্ষকদের সঙ্গে বেয়াদবি কোনোদিন করি। আমি ক্লাসে এত ফাস্ট ছিলাম, আপনারা অবাক হবে, আমি 1.5 বছরে পুরো কোরআন হিফজ করে ফেলেছি, মাত্র 1.5 বছর সময় নিয়েছিলাম। খেলতে খেলতে আমি 5 পৃষ্ঠা সবক ইয়াদ করতাম, খেলতে খেলতে। এক জায়গায় বসে কোরআন শুনিয়ে দিয়েছি, এক জায়গায় বসে, কি বুঝলেন, খেলতে খেলতে। জীবনে কোনোদিন মোবাইল ঘাঁটি, মোবাইল চিনতাম না।
আমি যে গুজরাটে 12টা বছর পড়াশোনা করেছি, আমি মা বাপ ভুলে গেছিলাম, সেটাই আমার পরিবার ভেবেছিলাম। তবে আজকে মানুষ হয়েছে। আমাদের তালবিলিম দিকে আমি বলে যাচ্ছি, যে মাদ্রাসার এই মাদ্রাসার তালবিলিম আছো, ঘরকে ভুলে গিয়ে এটাকে ঘর বানিয়ে নাও, তবে ইলম হাসিল। আর যে তালবিলিমরা বছরে বছরে মাদ্রাসা পাল্টাবে, তারা কখনো কামিয়াবি লাভ করতে পারবে না। আমি আমার জীবনে কোনোদিন মাদ্রাসা পাল্টাই। আমার বাপের মাদ্রাসা থেকে গুজরাটে শেষ হয়েছে, লখনৌ ইরফানিয়ায় আমার পড়া শেষ। দুটো তিনটে মাদ্রাসায় আমার জীবন। আমার আব্বার মাদ্রাসায় পড়া শেষ হয়েছে, আমি গুজরাটে শেষ করেছি, ইউপি উত্তরপ্রদেশে আমার পড়া শেষ আজও পর্যন্ত। ওই জন্য আমি তালবিলিম দিকে বলবো, যে মাদ্রাসায় ঝুঁকেছো, যতটা পর্যন্ত ক্লাস আছে সেখানে কমপ্লিট করো, তবে তুমি পুক্তা হবে। আর বেশিরভাগ ছেলের কি হয় জানেন তো, বছরে বছরে মাদ্রাসা পাল্টাই না। এই যারা বছরে মাদ্রাসা পাল্টায়, তাদের কিন্তু বিরাট ক্ষতি, তাদের ইলম থাকবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আপনাদেরকে লাস্টে বলবো, হাত তুলে বলুন কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন, হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ হলো না, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই গোটা ভূতনি যেন শুনতে পাই আপনাদের গলার আওয়াজ, আল্লাহর আরশ কুরসি পর্যন্ত যেন পৌঁছে যায়, যে আপনারা মহব্বত করেন। কি আছে মোল্লা সাহেব, আমি বাংলা তরজমা কোরআন নিজামিয়া মাদ্রাসাতে দান করলাম। মোল্লা সাহেব, এই কোরআনের মধ্য থেকে কিছু প্রশ্ন উত্তর জানতে চাই, দয়া করে। প্রশ্নগুলি হলো, সূরা বাকারা আয়াত নম্বর 187-তে রোজা ইফতারের কথা বলা হয়েছে, সে ভাবে আমরা রোজা ইফতার করি না কেন?